হ্যালো গাইজ, ওয়েলকাম নিউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও ফর টাইমিং চেন রিপ্লেস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে এই জন্য যে আজকের একটা ভিডিও থেকে আপনারা মিনিমাম 4টা গাড়ির কাজ করতে পারবেন। এই বাইকটা হচ্ছে হুন্ডা ইউনিকর্ন, যেটা হাং সিবিজেড এক্সট্রিম, প্রায় সেম এবং কি আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় রানার, নাইট রাইডার। এই বাইকের টাইমিং এবং কি কাজের প্রসেস, ইঞ্জিনের যে কন্ডিশন এবং কি এর মেকানিজম সেম টু সেম। সর্বপ্রথম টাইমিং চেনটা রিপ্লেস করতে হলে আপনারা আগে সবার প্রথমে ইঞ্জিনটা টপে এনে টাইমিংয়ের একটা ছবি তুলে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের জন্য টাইমিং মিলানোটা সহজ হয়ে যাবে। তো গাইজ, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি দুইটা টাইমিং চেন হাতে রেখেছিলাম, একটা পুরাতন একটা নতুন। তো নতুনটা আমি যেভাবে ভিতরে এঙ্গেজ করালাম ঠিক সেম প্রসেসে আপনারাও ভিতরে প্রবেশ করিয়ে নেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এরকম আরেকটা গার্ডার থাকে। এই গার্ডারের কাজ হচ্ছে টাইমিং চেনটাকে দুই দিক থেকে প্রেস করে রাখে যেন এটা শব্দ কম হয় এবং কি ইঞ্জিনের কোনো সারফেসের সাথে যেন ঘর্ষণ না হয়। তার নিচে দেখতে পাচ্ছেন একটা সেফটি ক্যালাম রয়েছে, যেটা মূলত টাইমিং চেনের যে গার্ডার আছে এটাকে সেফটি দিয়ে রাখে, অর্থাৎ এটাকে বাহিরের দিকে বের হতে দেয় না। আর এর নিচে দুইটা 10 mm এর নাট আছে, এগুলো অবশ্যই আপনারা প্রপারলি হ্যান্ড টাইট করে নেবেন। তো গাইজ, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেদের বাইকের কাজ নিজেরা করতে পারবেন। আর যারা নতুন নতুন কাজ শিখতেছেন তাদের জন্য কাজ করা খুবই সহজ হয়ে যাবে, কেননা আজকের এই ভিডিওতে কোনো ধরনের মিসগাইড করা হয়নি। আর হচ্ছে এই বাইকের একটি বাইকের কাজ দেখলে আপনারা অনেকগুলো বাইকের কাজ করতে পারবেন, কারণ আমি আগে বলেছি প্রায় 4-5টা বাইকের কাজ সেম টু সেম, কারণ এর টাইমিং এবং কি কাজের ধরন সবগুলো প্রায় একই রকম। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর এইখানে দেখুন অনেক সময় সেলফের বল চলে যায়, আমরা বুঝি না। ম্যাগনেটের পিছনে একটা পিনিয়াম লাগানো থাকে বড়, এটা একদিকে ফ্রি ঘুরবে, অন্যদিকে ঘোরাতে গেলে জ্যাম হবে। তাহলে বুঝতে হবে আমাদের সেলফের যে অন ওয়ে অর্থাৎ বেয়ারিং বল ঠিক আছে। আর এর নিচে একটা রোলার বেয়ারিং বল থাকে, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আপনারা ম্যাগনেটটা আমি যেভাবে বসাইতেছি ঠিক একই প্রসেসে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন, যেভাবে আপনারা দেখলেন। আর এর উপরে একটা ওয়াশার থাকে এবং কি নাট থাকে। আর এই নাটটা অবশ্যই আপনারা 120 টর্ক, যাদের কাছে টর্ক রেঞ্জ আছে 120 mm টর্ক রেঞ্জ দিয়ে আপনারা নাটটা ফুল টাইট করে নিতে পারবেন, আর না হলে সম্পূর্ণ হ্যান্ড টাইট করে নেবেন। তো এর উপরে দেখতে পাচ্ছেন যে সেলফের যে প্রিমিয়ামটা সেটা আপনারা লাগিয়ে নেবেন। আর তারপর হচ্ছে প্যাকিংটা দিয়ে নেবেন। যদি আঠা দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দেবেন, না হলে নেই। যদিও নতুন প্যাকিং হলে এখানে আঠা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আপনাদের যদি কোনো রকম সন্দেহ থাকে, ইঞ্জিন অয়েল লিকেজের কোনো প্রবলেম থেকে থাকে আগে থেকে, তাহলে আপনারা ইঞ্জিন আঠা ইউজ করতে পারেন। তো গাইজ, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা 8 mm এর বোল্ট থাকে, এগুলো আপনারা সম্পূর্ণ হ্যান্ড টাইট করে নেবেন। এখানে আরেকটা কথা গাইজ, আপনাদেরকে আজকে আসলে না বললেই নয়। তো অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু শেয়ার করেন না, যার জন্য আমার চ্যানেলের ওয়াচ টাইমটা এখন পর্যন্ত খুবই কম। তো সবার কাছে আজকে আমার একেবারে করজোর রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় এবং এখান থেকে কিছু শিখতে পারে। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। গাইজ, টাইমিং চেন রিপ্লেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এটি। তা আমি আপনাদেরকে আজকে একেবারে স্পষ্টভাবে দেখাবো যে কীভাবে টাইমিং নেবেন এবং কীভাবে টাইমিংটা থাকে, কী প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হয় টাইমিং নিতে হলে। তো তার আগে আমরা এই অ্যাডজাস্টারটা লাগিয়ে নেব, কারণ অ্যাডজাস্টারটা না লাগালে আপনারা অ্যাকচুয়াল টাইমিংটা বুঝতে পারবেন না। তো অবশ্যই অ্যাডজাস্টারটা লাগিয়ে এরপরে আপনারা আরেকবার টাইমিংটা চেক করে নেবেন। তো এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসে আপনারা এই যে গাইজ ভিতরে একটা টি চিহ্ন দেখতেছেন, এই টি মানে হচ্ছে ইঞ্জিনটা এখন টপে আছে, অর্থাৎ পিস্টনটা একেবারে উপরে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন টাইমিংটা ঠিক এইভাবে থাকবে, দুই দিকে দুইটা দাগ এবং কি টাইমিং চেনের দাগগুলো মিল রেখে আপনারা টাইমিংটা নিতে পারেন। আর চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে আপনারা কোনো সমস্যা পড়লে সেটা কাজ করতে পারবেন।